এই ব্রিজটা হইলে কত আরাম, রিক্সা মিক্সে নিতাম, আটি উঠে নিতাম, সবার জন্যই ভালো। ঠাকুর থেকে পরে অনেক ছাত্রের বই পুস্তক ভিজে যায়। এই জায়গায় আমাদের একটা ব্রিজ দরকার, খুব অনেক মানুষ চলাচল করে, আমাদের খুব ভোগান্তি হচ্ছে। এই জায়গায় যদি একটা ব্রিজ হয় আমরা 3টি জেলার লোক অনেক উপকৃত হব। এই মুহূর্তে আমরা চলে আসছি 3টি উপজেলার মিলনস্থলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে টাঙ্গাইলের মধুপুরের ভাওয়ালেগড় যেটা পাহাড়, এই পাশে ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের অন্তর্গত চারিশমুল গ্রাম। তো এই পাশে জামালপুর সদর থানার রশিদপুর ইউনিয়ন। এই 3টি উপজেলা, এই পাশে টাঙ্গাইলের 2টি উপজেলা মধুপুর ধনবাড়ি, এই পাশে জামালপুর সদর থানা, 3টি উপজেলার মিলনস্থল। তো এই জায়গাটা এতটাই অবহেলিত যে, আর আমার মনে হয় অবহেলিত হওয়ার একটাই কারণ, এই 3টি উপজেলার সীমান্ত পর্যায় পাহাড়ের কুল ঘেঁষে বয়ে গেছে। এরই পাদদেশে আছে অসিতপুর শেখপাড়া গ্রাম এবং চারিশমুল গ্রাম, আঙ্গারিয়া গ্রাম। এইখানে আমি যে বিষয়টি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো, এখানে একটা সাঁকো আছে। এই সাঁকুটি এখানে এতটাই জরাজীর্ণ অবস্থা যে যে কোনো সময় এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই 3টি উপজেলা মানুষের চলাচল এই রাস্তা দিয়ে, যদি এখানে একটি পাকা ব্রিজ হতো তাহলে এই এলাকার এই কুড়াগাছা ইউনিয়নের লোক, রশিদপুর ইউনিয়নের লোক, এখানে ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের লোক এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতো। জামালপুরের লোকগুলো এখান দিয়ে, এই পাহাড়ে গিরিপথ, এখান দিয়ে উঠে তারা মধুপুর দিক যেতে পারতো। আবার এখানে আঙ্গারিয়া লোকগুলি এই রুট দিয়ে ধনবাড়ি যেতে পারতো। তো এখানে শেখপাড়া গ্রামে একটি মাদ্রাসা আছে, এখান দিয়ে শত শত ছাত্রছাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায় না, এখানে যোগাযোগ ব্যবস্থা না থাকার জন্য। ধানের মশলা ধান কিনা কান বৃহৎ এই শেখপাড়া থেকে যদি কই তাহলে ঠেলা দেয় মধুপুর, মধুপুর থেকে মধুপুর করে আনছিলাম, আইনা সাইন 10 টাকা নিয়ে দিয়েছিলাম। পরে আইলো উপজেলা ছিল না, একবার না, এটা তো জামালপুর ব্রিজ ইউট করলো, কয় জমি তো হীরা মন্ত্রী ইউট দেয়, অনুমতি দিয়েছিলাম ব্রিজ করে দিলাম। শেখপাড়া যায় আমাকে মাদুর করে করলাম যে এলা দরকার দিন মালিক ঠাকুর করে করলাম, ওরা গুরুত্ব দিল না, চেষ্টা করছে মেলা। এই ছোট ছোট বাচ্চারা এই এক সাঁকুতে আপনাদের দেখাচ্ছে একটি বাঁশের সাঁকু, এখান দিয়ে পাগড়া যুবকেরাই এই সাঁকুতে যেতে ভয় পায়। এখানে কিভাবে ছোট ছোট বাচ্চারা এই সাঁকু দিয়ে বই খাতা হাতে নিয়ে, ব্যাগ হাতে নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তাদের জীবন মরণের রিস্ক, তাই তারা যেতে পারতেছে না, অনেকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই তরুণ প্রজন্ম যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই দিক দৃষ্টি করে বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন, অতি সত্বর এখানে যেন একটি ব্রিজ নির্মাণ করা হয়।